আচ্ছা ওইখানে গেছিলাম সিন অফ ক্রাইমে কি ছিল? সিন অফ ক্রাইম রে হ্যাঁ। ছিল it was a case of hanging but lot আচ্ছা। of clues we have collected. Okay. Our forensic team also visited there. Okay. Whenever we visit the scene of crime we collect many physical clues to correlate whether it is a case of suicide, homicide or something. Is it suicide, sir? It is hopefully because after the medical legal examination is over and the postmortem is over, after the finding we'll give the conclusion. But what is the prima facie? Is it suicide? It is suspected, but you see there was a hanging picture, everything was there. But only we will confirm you after the postmortem examination report is received by us. Okay. At this moment we cannot tell. উনি কি হ্যাঙ্গিং করেছিলেন? এরকম কিছু পেয়েছেন? There was a feature of hanging, but we cannot 100% tell you because after observation of the scene, postmortem report, we will give it. মানে জিনিস ছিল যে হ্যাঙ্গিং করার যে কাগজ লিগেচার মার্ক থাকবে, প্রট্রুডেড টাং থাকবে, সেলিভেশন থাকবে। ওনার গলায় কি দাগ ছিল কি? হ্যাঁ? গলায় কি দাগ ছিল? ওইটা পোস্টমর্টমে থাকে। আচ্ছা, ওইটা দেখবার মানে পরে ওইখানে কি we can- কোনো এরকম কাপড় পাওয়া গেছে ওনার অফিসের বা ইয়েতে দড়িতে? আচ্ছা, কিছু ছিল কাপড়, বডিতে কিছু কাপড় ছিল, বাট এট দিস মোমেন্ট উই ক্যানট গিভ এনি কনক্লুসিভ। স্যার এটা কোথায় লাগানো হয়েছিল কাপড়টা? নিজের চেম্বারে না বাথরুমে? বাথরুম আছে না, ডিজি যেখানে বসে তার বাথরুম ভিতরে ছিল। ওকে। এটা সাসপেক্টেড টু বি বাট এটা কনফার্মেশন হবে আফটার দি পোস্টমর্টম রিপোর্ট। আপনারা কি হ্যাঙ্গিং অবস্থাতেই গিয়েছিলেন? না, হ্যাঙ্গিং অবস্থা ছিল, পরে গেছিলাম পোস্ট অ্যানালিসিস অফ দি ক্রাইম। ওকে। এটা তো বডিটা ন্যাচুরালি আমাদের কর্তব্য কি, দি মোমেন্ট সামবডি ইজ ফাউন্ড হ্যাঙ্গিং টু সার্ভাইভ, দ্যাট ইজ দি ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি। বাথরুমের কোথায় কাপড়টা ঝুলানো ছিল স্যার? কাপড়টা ছিল যেখানে যে ভেন্টিলেট করেছিল, ব্যাঙ্গিং ম্যাটেরিয়াল থাকে তো ওটা পয়েন্ট থাকে, ওইখান থেকে তাকে কেটে দিয়েছে বিকজ টু সার্ভাইভ দি পারসন। তারপরে যদি পোস্টমর্টম হয়, হ্যাঙ্গিং হয়, লিগাচার মার্ক থাকবে, প্রট্রুডেড টাং থাকবে, সেলিভেশন থাকবে, ইউরিনেশন হবে, এইগুলো পোস্টমর্টম রিপোর্টের ডিটেল পাবে। স্যার হু ওয়াজ দ্য ফার্স্ট উইটনেস জানেন? না, এটা তো আমি জানি না, আমি তো লাস্টে গেছিলাম, ওকে। আমাদের টিম ছিল ওইখানে। থ্যাংক ইউ But স্যার। it is very unfortunate. A DGP, head of the police force, is committing suicide. It is a bad message to the society also. থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ভারতের সরকারি এবং পৌর পরিষদের একটা প্রোগ্রামে ছিলাম, খবর পেয়ে আমি ছুটে চলে এসেছি। আসলে গত 2-3 দিন আগেও ওনার সাথে আমার কথা হয়েছিল। ভাবতে পারিনি এই ধরনের ঘটনার সম্মুখীন আমরা হব বা অনুরাগজি এভাবে চলে যাবেন, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। তো ভালো অফিসার, দক্ষ অফিসার ছিলেন এবং যখনই যে ব্যাপারে পুলিশ প্রশাসন নিয়ে যখনই কিছু প্রয়োজন হয়েছে ওনার কাছে ছুটে যেতে কখনো দ্বিধা করেননি এবং উনি সবসময় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মৃত্যু অপূরণীয় ক্ষতি আমাদের, তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওনার মিসেসের সাথেও কথা হয়েছে, ছেলে আসছে কালকে অভিষেক, সম্ভবত ওনাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। এখন অবধি এরকমই চূড়ান্ত, এবং কালকে হেডকোয়ার্টার্সে ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে। এটুকুই, কিছু বলার নেই আসলে। যতটুকু এখন অবধি যতটুকু প্ল্যান, দিল্লিতেই ও আসবে, কানাডা থেকে দিল্লিতে আসবে, কারণ ওনাদের আত্মীয় স্বজন সব দিল্লিতেই আছেন। তো সবাই এখানে আসা থেকে ওনাকে নিয়ে যাওয়া, এই অবধি একটা প্রাথমিক পর্যায়ে এরকম একটা আলোচনা হয়েছে। ওর ছেলে কালকে আস্তে আস্তে হয়তো ইভিনিং হয়ে যাবে। দিদি, রাজ্যের মুখ্যমন্ত্রী একটু এই কিছুক্ষণ আগে 6 মিনিট আগে একটা পোস্ট করেছেন যেটাতে উনি বললেন যে ওনাকে হ্যাঙ্গিং অবস্থায় ওনার অফিসে পাওয়া গেছে। কোনো কি ওনার পরিবারের সাথে কথা বলে কি এরকম কিছু বোঝা গেছে যে উনি কোনো মানসিক অবসাদ বা এরকম কিছুতে? দেখুন, ওনার পরিবারে তো এখানে ওনার স্ত্রী ছাড়া আর কেউ নেই, আর পরিবারে যারা অন্যান্য সহায়করা রয়েছেন। স্ত্রী এই পর্যায়ের এই পরিস্থিতিতে তার এই পরিবেশ নেই বা এই মানসিকতা নেই আমাদেরও যে তাকে এই সমস্ত ব্যাপারে তাকে জিজ্ঞেস করা। সুস্থ স্বাভাবিক মানুষ অফিসে গেছেন, তারপরে এই দুর্ঘটনা। বিশেষ করে আমি একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে তার স্বামীর মৃত্যুর পরপরই এই ধরনের প্রশ্ন করব, এটা আমার বিবেক আমাকে অনুমতি দেয়নি। ধন্যবাদ। তো ভাষা নেই, এমন একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা যেটা বুঝে ওঠাই মুশকিল। আর এখন ওনার শব্দের পাশে ওনার স্ত্রীকে দেখে যে কোনো মানুষের স্থির থাকা সম্ভব না। আমরা মর্মাহত ব্যক্তিগতভাবে। উনি যখন অবিভক্ত ওয়েস্ট ত্রিপুরা
মানে সিপাহীজলা এবং আজকের যে সদর সেটা একটাই ছিল আগে। তো তখন উনি এসপি ছিলেন, অনেক সময় ওনাকে অনেক সহযোগিতা আমি তৎকালীন সময় পেয়েছি এবং একটা সময় উগ্রমতি সমস্যা ছিল। আমার খেয়াল আছে আমার দিকে তো ইন্দুরিয়াতে একটা ঘটনা হয়েছিল 2000-এর দিকে, তখন উনি প্রায় 10-12 ঘন্টা আমরা একসঙ্গে ছিলাম। পাবলিকের যে কাজটা উনি চাইতেন উনি দিতেন এবং একটা সবাই তো বলছেন দেখলাম আপনাদের মাধ্যমে একটা এমন অফিসার বলার ভাষা নেই। ওনার পরিবারের কে ভগবান শক্তি দোক, ওনার যারা আত্মীয় পরিজন শুভানুধ্যায়ী রয়েছেন সবাইকে যাতে ভগবান শক্তি দেন এই যে কষ্টের মুহূর্ত সেটা থেকে উত্তরণের জন্য, এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি, সেটাই আর কি। যেহেতু আপনি প্রথম থেকে অনেক আগে থেকে অনেক ছিলেন, আগে থেকে ছিলেন। আজকে এই মানবতার মৃত্যুটা আপনারা কতটুকু দেখুন, আমি আমাকে থেকে বুঝতে পারছেন, আমি ছিলাম না আগরতলা, আমি ছিলাম সোনামুড়ার দিকটাতে। শুনেছি তখন বিশ্বাস হয়নি তো এমন ঘটনা ঘটতে পারে। সবাই অ্যাক্সিডেন্ট, নিশ্চয়ই এটা তদন্ত হবে, নিশ্চয়ই এটা আমরা শাসন প্রশাসনের যারা সবচেয়ে বড় ব্যক্তি ওনারা এমন হয়েছে, নিশ্চয়ই সবাই চাইবে এটার একটা সুনির্দিষ্ট তদন্ত হোক, নিশ্চয়ই সরকার করবেন। দিদি, বিরোধী দলনেতা এবং মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করেছেন যে রাজ্যে প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন তারা আত্মসম্মানের সঙ্গে কাজ করতে পারছেন না, যার ফলস্বরূপ আজকের এই ঘটনা। এই অভিযোগটা এখন এত তাড়াতাড়ি তো এটাকে বলা যাবে না, এটা তো সময় সাপেক্ষ, তদন্ত হবে, দেখা যাবে কি। কিন্তু যেটা গেছে এটা তো অনেক বড় লোকসান, এবং যাদের গেছে তাদেরকেও লোকসান। এবং ওনার পত্নীর সঙ্গে দেখে অনেকক্ষণ তো বসলাম, দেখে তো স্থির থাকা যায় না। বিষয়টা হচ্ছে অপ্রত্যাশিত, অবাঞ্ছিত, আনন্যাচারাল সেটা। দিদি, এই মুহূর্তে সব থেকে একটা বড় প্রশ্ন হচ্ছে, আর গোটা দিন কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা যতদূর খবর পাচ্ছি গোটাটাই সূত্র মারফত, এখনো পর্যন্ত সরকারিভাবে এই মৃত্যু নিয়ে কোনো ঘোষণা আসে। দেখুন, পোস্টমর্টম নিশ্চয় হয়েছে, রিপোর্ট আসবে, তারপরে সবাই বলবে, কিছু না কিছু তো হবে। ওনার বউর সাথে কি কথাবার্তা হয়েছে? না, কথা বলার স্থিতিতে উনি নেই, কিন্তু ওনার সামনেই ছিলাম। ওনার যে আত্মনাদ সেটা আমাদেরকেও ক্ষত বিক্ষত করছে। স্ত্রীর তরফ থেকে কি কোনো অভিযোগ রয়েছে বা এই লং তরাই কাচ্ছি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।